বর্ষা বিদায় নিলেও বৃষ্টির দাপট কমেনি। আগামী সপ্তাহে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারই মধ্যে ডেঙ্গির মারণ ছোবল কলকাতা লাগোয়া রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। একই পরিবারের দুজনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শনিবার ক্ষুদিরাম সরণির বাসিন্দা বন্দনা সর্দার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এবার বাঙুর হাসপাতালে মারা যান। তার আগে চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সর্দার ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। কার মৃত্যু বলতে আমার বড় ভাই মানে আমার বড়দা যে আছে সে মারা গেছে, বিপ্লব সর্দার। তারপর আজকে আমার স্ত্রী মারা গেছে বন্দনা সর্দার, ডেঙ্গুর কারণেই মারা গেছে। আমিও ডেঙ্গুতে ভর্তি হয়েছি, ডেঙ্গু আমার হয়েছিল প্রায় আমার ছোটো মেয়েরও ডেঙ্গু হয়েছিল। আমি রিকভারি করতে পেরেছিলাম, 8 দিন ভর্তি ছিলাম আমি, সেখান থেকে রিকভারি করে আসলাম। ছোটো মেয়েটারও ডেঙ্গু হয়েছিল, ছোটো মেয়েটাও রিসেন্ট একটু ভালো আছে, কিন্তু মানে এখনও পর্যন্ত লাস্ট ফাইনালে আরেকবার প্লেটলেটটা দেখার জন্য কালকে আরেকবার টেস্ট করানো হবে। পরপর 2টি মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আতঙ্কে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাকে ঘিরে বিক্ষোভ চলে। আমাদের তো অসুবিধে, ঠিকঠাক মতন ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনটা কাঁচা, রাস্তাঘাটে অনেকে তো আক্রান্ত, মানে ভয় লাগছে, কি বলবেন? হ্যাঁ, ভয় তো লাগছে। কোথায় চলে যাব, কোথায় যাব? এখানে পড়েই মরতে হবে, ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব বলুন না? আমরা গরিব মানুষ, কাজ দিন আনি দিন খাই, কোথায় গিয়ে আমরা থাকি? এত মশা থাকলে কি করে হয় বলো? কাজ করছে না, কিছু কাজ করছে না, বাড়িঘর পরিষ্কার করছে, সব করছে, কিছু করছে না তো হচ্ছে না। সেই মশা তুমি বসো, দেখো কি বুঝতে পারবে না। সদ্য ডেঙ্গিতে প্রাণ হারিয়েছে কল্যাণ সর্দারের স্ত্রী ও দাদা। বর্তমানে তার মেয়ে ভর্তি হাসপাতালে। এমন পরিস্থিতিতে কল্যাণ সর্দারের অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসনকে ডেঙ্গি রুখতে আবেদন জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, পিছনের বাড়ি, পুরো আমার অঞ্চলে প্রত্যেক বাচ্চারা প্রায় হসপিটালে ভর্তি। আমরা সেভারাল টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে, আমাদের এখানকার সিনিয়র, আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃন্দ আমরা প্রচুরবার জানিয়েছি, তার কোনো সুফল আমরা পাইনি। শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে। এলাকাবাসীর সমস্ত অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের দাবি, ডেঙ্গি রুখতে সমস্ত দিক খতিয়ে পদক্ষেপ করা হচ্ছে। সেটা ফ্যাক্টর নয়, আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে। আমি আপনাকে বলছি, আপনি ড্রেনগুলো দেখুন, আজকে পরিষ্কার করে যাচ্ছে, পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ভরে যাচ্ছে। আমরা গিয়ে দেখছি কারোর বাড়ির, দুটো বাড়ির মাঝখানে কাঠ ঝাঁপানো রয়েছে, গাছগাছালি ভর্তি। আমরা জবে থেকে জানতে পেরেছি, এসে প্রতিনিয়ত সতর্ক আমরা করেছি। আজকে সকালেও আমরা এসেছি। গত কয়েকদিন আগে যে সমস্ত মানুষ ব্লাড টেস্ট করতে যাচ্ছে না, আমরা আমাদের যে ইউপিএইচসি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এসে আমরা এখান থেকেও ব্লাড কালেক্ট করেছি। যে ব্লিচিং বস্তায় আসছে, চুন যেটা আসছে আমাদের বস্তায় আসছে, আমরা সেই ব্লিচিং এবং চুন যেগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে নিয়ন্ত্রণ করার যতটা সম্ভব চেষ্টা করছি। যদিও স্থানীয়দের দাবি, পুরো পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গির মশা। এখন গোটা এলাকায় নেমেছে ডেঙ্গি আতঙ্কের কালো ছায়া। কবে মিলবে পরিত্রাণ, উত্তরের অপেক্ষায় স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।